আসসালামু আলাইকুম। শিল্পী স্বল্প থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আজকে দেখাবো চিনি ছাড়া হেলদি খুবই মজার একটা ডেজার্ট। তার জন্য আমার লাগবে আলমন্ড বা কাঠবাদাম হাফ কাপ, কাজু বাদাম হাফ কাপ এবং চীনাবাদাম বা পিনাট হাফ কাপ। আর এখানে যে নরম খেজুরটা হয় সেটা নিয়েছি দানা ফেলে দিয়ে প্রায় 2.5 কাপের মতো। খেজুরের উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না। আমাদের খাদ্যাভ্যাসে শুধু রোজার সময় খেজুর ব্যবহার না করে প্রত্যেক দিন খাবারের তালিকায় খেজুর রাখা উচিত। খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, আয়রন, ভিটামিন ও ম্যাগনেসিয়ামও রয়েছে। হজমের সমস্যা বা হাড় ক্ষয়, রক্ত স্বল্পতা এরকম নানা সমস্যার সহজ সমাধানই হচ্ছে খেজুর। আমার বাসায় খেজুর তো সবসময় থাকে। যেসব বিভিন্ন ব্র্যান্ডের খেজুর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই সবই আমার বাসায় রয়েছে। এই খেজুরটা একটু নরম টাইপের, এটা দিয়ে আমি আজকে রেসিপিটা করেছি। আর এটা আমাকে একজন এনে দিয়েছে সৌদি থেকে। বুঝতেই পারছেন, যারা আমার খুবই কাছের তারা সবাই জানে আমি খেজুর কতটা পছন্দ করি। তাই সৌদি গেলেই তারা খেজুর আনবেই। এই খেজুরটা একটু শক্ত। এটা দিয়ে রেসিপিটা করতে চাইলে খেজুরকে ভিজিয়ে রেখে দানা বের করে চপার দিয়েও চপ করে নিতে পারেন বা হাত দিয়েও চপ করে নিতে পারেন। খুবই সহজ এই রেসিপিটা, একবার করলে বারবারই করতে ইচ্ছে করবে। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে পপি সিডস বা পোস্তদানা। এটাকে অনেকে আবার খসখস নাম বলেও পরিচিত। এটা আমি অল্প প্রায় 1 কাপের মতো নিয়েছি এবং সেটাকে ঘি দিয়ে হালকা তেলে আমি সাইডে রেখে দিয়েছি। এরপর ফ্রাই প্যানের মধ্যে আবারও ঘি দিয়ে একে একে যে বাদামগুলো রেখেছিলাম সেগুলোকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে বিভিন্ন রকমের সিড বা দানাও ব্যবহার করতে পারেন, যেমন সানফ্লাওয়ার সিডস, পাম্পকিন সিডস, ওয়াটারমেলন বা মেলন সিডস। এইসব দানাতেও প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এবং এগুলো শরীরে ইমিউনিটি সিস্টেমকে আরও স্ট্রং করে তোলে। এছাড়াও আপনি চাইলে বাদামের মধ্যে পেস্তা অথবা আখরোট এগুলো যোগ করতে পারেন, কিংবা আপনার যদি পছন্দ না হয় তাহলে বাদাম বা সিডস যেটাগুলো আপনার পছন্দ না সেগুলো বাদও দিয়ে করতে পারেন। আমার ঘরে এগুলোই ছিল, তাই সেটাকে দিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করলাম। এরপর নিয়েছি হাফ কাপ কালো কিশমিশ, হাফ কাপ গোল্ডেন কিশমিশ। যে প্যানের মধ্যে আমি বাদামগুলোকে ভাজলাম সেই প্যানেই বাদাম উঠিয়ে সাইডে রেখে দিয়ে এই কিশমিশগুলোকে হালকা ভেজে নিলাম। কিশমিশ ভাজা হয়ে গেলে এগুলোকে সুন্দর করে চপ করে নিতে হবে। হাত দিয়ে করলে রেজাল্ট ভালো হয়, চপার দিয়ে করলে হয়তো ভর্তা হয়ে যেতে পারে, তাই আমি হাত দিয়ে চপ করাকেই প্রাধান্য দিলাম। যে কোনো কাজেই যত্ন নিয়ে করলে সে কাজ যেমন সুন্দর হয় তেমনি বরকত আসে। চপ করা হয়ে গেছে, এখন বাটিতে তুলে রেখে দেব। এরপর ভাজা বাদামগুলোকে বড় একটা জিপ টাইট ব্যাগের মধ্যে নিয়ে কোনো শত্রু কথা চিন্তা না করে বা কারো উপর কোনো রকম রাগ ঝাল না দেখিয়ে খুব যত্ন সহকারে ধৈর্য নিয়ে পেটাতে শুরু করতে হবে। হ্যাঁ, হাতের কাছে শক্ত কিছু থাকলেই একদম চোখ বন্ধ করে শুধু পিটাতে হবে। ততক্ষণ পর্যন্ত পিটাতে থাকবো যতক্ষণ বাদামগুলো একটু আধা ভাঙা না হয়ে যায়। আমার এই কাজটা কিন্তু করতে খুবই মজার লাগে। মনের আনন্দে পিটিয়েই চলেছি, কোনো রকম লাভ বা লোকসানের কথা চিন্তা না করি।
এর থেকে বড় সুখ আর কি হতে পারে বলেন। অলমোস্ট হয়ে আসছে। বাদামগুলো যেমন আধা ভাঙা চেয়েছিলাম তেমনই হয়েছে। এখন পিটানোর কাজ বন্ধ করতে হবে। আর একই ফ্রাই প্যানে খেজুর ঢেলে দিলাম। যেহেতু খেজুরটা নরম ছিল, তাই একে কোনো চপিং বা ব্লেন্ডারে দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট দানাটা বের করে এখানে দিলাম। আর গরমে এমনিতেই খেজুর নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। কোনো রকমের চিনি বা গুড় বা মধু ব্যবহার না করেই যে এত সুন্দর মিষ্টি একটা মজার এবং খুবই সহজ আর হেলদি যে একটা ডেজার্ট তৈরি করা যায়, এটা আসলে আপনি যতক্ষণ পর্যন্ত না তৈরি না করবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। প্রায় হয়ে এসছে। যখনই খেজুরটা এরকম নরম হয়ে গলে গলে যাবে, তখনই তার সাথে যোগ করে দিবেন যে আধা ভাঙা বাদামগুলোকে রেখেছিলাম, সে বাদাম এবং চপিং করা কিশমিশগুলোকে ঢেলে দিয়ে খুব সুন্দর করে মেশাতে হবে, যাতে করে প্রত্যেকটা কানায় বাদাম আর কিশমিশে পরিপূর্ণ হয়ে যায়। পুরোপুরি চারিদিক দিয়ে মেশানো হয়ে গেছে। এখন আমি চুলোটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি ঢেলে নেব। এবং যখন ঢেলে নেব, খালি হাতে যদি আপনি খেজুরটাকে ধরতে যান তাহলে হাতের মধ্যে হয়তো চিটচিট করে লেগে যেতে পারে। সে কারণে যেটা করতে পারেন, হাতটা একটু তেলতেলে করে নিলাম। এরপর খেজুরটাকে আমি উঠিয়ে চপিং বোর্ডের মধ্যে রেখে বেলুন যেভাবে রুটি বেলে সেরকম করেই হাত দিয়ে একটু লম্বা একটা রোল টাইপের মতো বানিয়ে ফেলছি। দেখেন, আসলে যে কোনো জিনিসের শেপটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করছে, আপনি কিভাবে কোন শেপে কোন আকৃতিতে আপনি জিনিসটাকে সাজাবেন। ইচ্ছা করলে যে পপি সিডসগুলো আমি রেখেছিলাম সেগুলো এটার মধ্যে মিশিয়ে একবারে ভালো মতো মাখিয়ে একটা গোল গোল করে লাড্ডু তৈরি করতে পারেন। সেটাও খারাপ হয় না, দেখতে ভালোই হয়। তবে আমি আজকে এটাকে একটু লম্বা লম্বা করছি। হয়েই গেছে। এখন এটাকে ওই পপি সিডসের উপরে খুব ভালোভাবে চারিদিকে গড়িয়ে গড়িয়ে মিশিয়ে দিচ্ছি, যাতে করে পুরো খেজুরের এই রোলটার মধ্যেই পপি সিডসগুলো খুব সুন্দরভাবে গায়ে গায়ে লেগে যায়। এরপর এটা লাগানো হয়ে গেলে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিব। প্রায় যতক্ষণ রাখা যায় ততক্ষণই ভালো, মানে যতক্ষণ শক্ত না হয়। 1 ঘন্টা রাখলেই এটা শক্ত হয়ে যাবে, এবং শক্ত হয়ে গেলে সেটাকে কাটতে খুবই সুবিধা হয়। এখন আমার হয়ে গেছে, এখন বের করে নিয়ে এসেছি। এখন এটাকে আমি একটু ধারালো ছুরি দিয়ে কেটে নেব। বক্সে ভরে টাইট বক্সের মধ্যে করেও আপনি ফ্রিজে রেখে দিতে পারবেন 6-7 মাস, সেটার কোনো অসুবিধা হবে না। ইজিলি আপনি খেতে পারবেন। ইমিউনিটি সিস্টেমও বৃদ্ধি হচ্ছে এবং এটার মধ্যে কোনো রকম সুগারও নেই, চিনিও নেই, মানে অদ্ভুত মজাদার একটা রেসিপি। আশা করছি আমার রেসিপিটা আপনাদেরও খুব পছন্দ লাগবে, এবং আবারও নেক্সটে দেখা হবে নতুন কোনো হেলদি রেসিপি নিয়ে। তো আজ এই পর্যন্তই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারাও বাসায় বানাবেন, এবং হেলদি রেসিপি, হেলদি খাবার বাসায় বানিয়ে খাবার সবসময় চেষ্টা করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।